যা বলিব মিথ্যা বই সত্য বলিব না, সত্য বই মিথ্যা, মিথ্যা বই সত্য, সত্য বই মিথ্যা। হ্যাঁ, কি পাগল কি পাগল কি পাগল, বাপরে একদম পুরো উন্মাদ হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, যা বলিব মিথ্যা বই সত্য, সত্য বই মিথ্যা। ওই হলো, হ্যাঁ ওই হলো। গোজামিল দিয়ে কিভাবে দেখো কিমা শাকচুনি বুঝিয়ে দিল। জলনদীপের এমন ঠাসা খেয়েছে, হ্যাঁ জলনদীপের এমন ধাতানি খেয়েছে, খেয়ে কিমা শাকচুনি উন্মাদ হয়ে গেছে, উন্মাদ পাগল হয়ে গেছে। এই যে আজকে সারাদিনের মধ্যে কিন্তু কোনো ভিডিও দেয়নি বন্ধুরা, ওই পাগলামির ভিডিওটাই কিন্তু শেষ ভিডিও, এখনো পর্যন্ত তো আমি দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও। তো এই কিমা শাকচুনি কতটা উন্মাদ হলে এরকমভাবে একটা গল্প তৈরি করে কালকে কিভাবে বললো, আমরা কম বেশি কিন্তু সবাই শুনেছো তোমরা, আমি জানি। তো যাই হোক, আমার বড্ড বড্ড হাসি পেয়েছে যে কি করে বলল যে ওই যখন আর কি তোমার কোর্টে একটা ভাগবত গীতার উপরে হাত রেখে বলা হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর কিমা শাকচুনি এখানে কি বললো যে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। কতটা ধরিবাজ মহিলা বন্ধুরা, যে এইভাবে করে না দর্শক বন্ধুদেরকে মানে এমনভাবে পাজল করে দিচ্ছে। ভবিষ্যতে যখন এই বিষয় নিয়ে কথা উঠবে তখন বলবে আমি তো বলেইছিলাম যে মিথ্যা বই সত্য বলিব না, সত্য বই মিথ্যা, ওই যাই হলো ওই হলো। এরকমভাবে দেখো, ও কি জানে না যে সত্য বই মিথ্যা বলিব না এই ভাষাটা কি জানে না? অবশ্যই জানে। ইচ্ছে করে এই পাগলামির নাটকটা করলো জলনদীপকে সান্ত্বনা দেওয়ার জন্য। হ্যাঁ, একটা গণ্ড মূর্খ গাধা যে কিনা মানে ফোঁস করে উঠেছে। কিমা শাকচুন্নি অমনি মানে ভয়ে একদম জড়সড় হয়ে গেছে। বাবা এ কি হলো, ফোঁস করে উঠলো। কারণ অনেক কারণই আছে কিমা শাকচুন্নির উপরে ফোঁস করে ওঠার কারণ। অনেক খবরই লিক করে দিচ্ছিল যে কে বা কারা, হ্যাঁ নিজের মানুষ, জলদীপের নিজের মানুষ খবরাখবর সব ফাঁস করে দিচ্ছে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু জলনদীপের ভিডিও আগে কিন্তু কিমা শাকচুনি কিন্তু লিক করে দিয়েছিল বন্ধুরা। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। জলনদীপ যে ভিডিওটা করেছিল দুদিন আগে, যে 100 মিটারের মধ্যে নিজের মানুষ 100 মিটারের মধ্যে ষড়যন্ত্র করছে, ওর পিঠের পেছনে ছুরি মারার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই ভিডিওর আগেই কিন্তু কিমা শাকচুনি কিন্তু বলে দিয়েছিল যে খুব কাছের মানুষ, বাড়ির আশেপাশে, হ্যাঁ আত্মীয়, মানে খুব নিজের মানুষ, তারাই নাকি খবর লিক করছে। কে 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 খবর লিক করছে, এরকমভাবে কিন্তু ভিডিও নামেছিল। জলনদীপ কিন্তু সমস্ত এগুলো নিয়ে কিন্তু এতটাই বিরক্ত কিমা শাকচুনির উপর, আর এমন ধাতানো দিল, দেওয়াতে কিমা শাকচুনি এমন গল্পই তৈরি করলো যে টিনা নাকি কিমা শাকচুনির চরণে, চরণ বন্ধুরা চরণ বলছে, ভাবা যায় ওকে, মানে ওর নিজে কোন মানে কি বলবো, কোন পরিচয় দিচ্ছে ওয়াইটি পরিবেশে, কিভাবে তুলে ধরছে সবার সামনে চরণে। হ্যাঁ, টিনার চোখের জল টপটপিয়ে কিমা শাকচুন্নির চরণে পড়েছে। ও মাই গড, ভাবা যায় না। এরকম করে হাসছে, পাগলির মতন ভিডিও করছে, হ্যাঁ যা তা বলছে, যা তা। টিনা এত কান্নাকাটি করছে, হাউ মাউ করে কান্নাকাটি করে ওর কাছে ক্ষমা চাইছে, তুমি ক্ষমা করে দাও। এসে আরে তুই কে রে, তুই কে, তোর কাছে টিনা ক্ষমা চাইবে? এই কিমা শাকচুনির কিছু এমন কিছু ভিউয়ার্স আছে না, যারা কি বলবো চোখে পট্টি পড়ে রয়েছে, চোখে পট্টি পড়ে রয়েছে, তারা কিমা শাকচুনি যেইটা বলছে সেইটাতে খুব ভালো লাগলো, ভিডিওটা খুব ভালো হয়েছে, লাভ দিচ্ছে, এই করছে সেই করছে, দারুণ বলেছ। মানে ওদেরও বিন্দু মাত্র ঘটের মধ্যে কিচ্ছু নেই। কিমা শাকচুনি এরকম নোংরাপানা করে যায়, সেইগুলোকে একদম খুব সুন্দরভাবে কিন্তু ওরা একদম মানে গিলে গিলে খায়, গিলে গিলে খায়। বুঝলি বন্ধুরা? তো যারা সত্যিকারই প্রকৃত মানে বুদ্ধি বা ভদ্রস্থতা রাখে, বজায় রাখে না, তারা কখনোই এই ধরনের মানে পাগলামো মার্কা মহিলার এরকম আজে বাজে নোংরা কথা এগিয়ে বাহবাকেও জানায় না। আমার তো মানে তাই মনে হয়। তো বন্ধুরা, এই যে কালকের যে ভিডিওটা দিয়েছে, এটা সম্পূর্ণই কিন্তু একটা মানে একটা নাটক তৈরি করেছে। তোমরা কারা কারা বিশ্বাস করো বলো তো যে টিনা এই শাকচুন্নির পায়ে ধরে কান্নাকাটি করবে? কেন, কিসের জন্য? এই শাকচুন্নি কে, যে টিনা এই শাকচুন্নির পায়ে চরণে ধরে হাউমাউ করে কান্না করবে, আর টিনার চোখের জল তার চরণে পড়বে? এটাও সম্ভব। কিন্তু কিমা শাকচুন্নি কিছু কিছু দর্শক বন্ধুরা উফ এত সুন্দরভাবে গিলছে, এত বাহবা জানাচ্ছে, আমি অবাক হয়ে যাই। এই কথাটাও বিশ্বাসযোগ্য? হ্যাঁ, তাহলে ও দিন দুপুরে এইরকমভাবে যে মিথ্যা কথা বলে ভিডিও নামাচ্ছে, যে আমি অবাক হয়ে যাই যে ভিউয়ার্সরা একটাবারের জন্য প্রশ্ন করছে না এসব কি বলছো, এসব কেন বলছো? হ্যাঁ, এই যে নাটকগুলো করছে, তাহলে এই যে এইভাবে দিন দুপুরে মিথ্যে কথা বলে যে এইরকমভাবে ভিডিও নামাতে পারে, তাহলে এতদিন থেকে প্রতিনিয়ত কত মিথ্যে কথা বলে ভিডিও করেছে। এবার তোমরা বুঝে নাও না, যাদের একটু বুদ্ধি আছে একটু বুঝে নাও যে কিভাবে করে ও দিনের পর দিন ভিউয়ার্সদের মাথায় মানে কাঁঠাল ভেঙে, বলে না মানে একটা প্রবাদ আছে যে কে কাঁঠাল ভেঙে খাওয়া, তো সেইরকমই কিমা শাকচুনি কিন্তু ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে দিনের পর দিন ওর মানে ঝুলিটা ভরছে। মানে
অবলীলায় ও মিথ্যে কথা বলে যায়, অবলীলায়। সেটা প্রমাণ কিন্তু কালকের ভিডিও একদম জল করছে। কারণ টিনা কখনোই কোনো পরিস্থিতিতেই কিমা শাকচুনি পায়ে ধরে কান্না আমার মনে হয় না এই জীবনে করবে। পরজীবনের কথা বাদ দাও, এই জীবনে করবে। কারণ কিমা শাকচুন্নির পায়ে ধরে ক্ষমা চাইবে কেন? কিমা শাকচুন্নিটা কে? কিমা শাকচুন্নি তো ক্ষমা চেয়ে পায়ে ধরে মানে তাল পাওয়ার কথা না, ঠিক আছে? তো ও কিমা শাকচুন্নি যেই ধরনের নোংরামি করছে, যেই ধরনের আজে বাজে কথা বলছে, আর যেইভাবে জলনদীপকে মানে কি বলবো জড়িয়ে ধরে রেখেছে, আষ্টে পিষ্টে রেখেছে, ছাড়তে দিচ্ছে না, সেই দিক দিয়ে এই কিমা শাকচুন্নি পায়ে ধরে মানে ক্ষমা চেয়ে তো তাল পাওয়ার কথাই না, তো উল্টো চালটা কিন্তু দিচ্ছে টিনার উপরে। টিনা পায়ে ধরে ক্ষমা চেয়েছে, কান্না করছে হাউমাউ করে। ভাবা যায় এ কত বড় অপদার্থ অসভ্য মহিলা। জলনদীপকে কিভাবে মানে আঁকড়ে ধরে থাকবে সেই চেষ্টা দিনের পর দিন করে যাচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি। এই যে নিজের মুখেই বললো কিছুতেই ফসকাতে দেবো না, গামলুকে কি মানে কিছুতেই আসতে দেবো না। টিনা নাকি এখন আসতে চাইছে। সমস্ত কিছু মানে দেখে, মানে জলনদীপের বাড়ি সমস্ত কিছু দেখে টিনার এত লোভ হচ্ছে। এই বাড়ি, তারপরে এই যে সোফা সেট, হ্যাঁ এইরকম সোফা সেট আগে বাপের জন্মে দেখেনি টিনা। বাবা যায় বন্ধুরা, এই কী টাইপের মহিলা! হ্যাঁ এগুলো মানে কোনো টপিক হলো, ভিডিও করার কোনো টপিক হলো যে জলনদীপের বাড়ি ঘর সোফা সেট এগুলো দেখে পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ লোভে একদম জ্বলছে, হিংসায় জ্বলছে। সেই জন্য এখন জলনদীপের কাছে এসে জলনদীপকে নাকি চুষে টিনা নাকি খেতে আসবে। তো সেই জন্যই কিমা শাকচুন্নি কখনোই আসতে দেবে না। কিমা শাকচুন্নি কিন্তু বলেই দিল হারগিজ নেহি, কখনো না, না অসম্ভব, কিছুতেই। আমার ভাইয়ের দায়িত্ব যখন আমি নিয়েছি, ও মা গো কোথা থেকে এসেছে দিদি, ভাইয়ের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ নিজের থেকে কি সুন্দর দায়িত্ব নিতে জানে বলো বন্ধুরা, কিভাবে নিজের থেকেই দিদির দায়িত্ব সে নিজেই নিয়ে নিয়েছে। তাকে কে দিয়েছে? হ্যাঁ কি সুন্দর বলছে আমি যখন দায়িত্ব নিয়েছি, তাহলে ভাবা যায় অন্যের সংসারে গিয়ে কিভাবে খবর দালালি করে কিমা শাকচুন্নি সব কিছুই তো নিজের মুখেই এই ভিডিওতে, এই মানে পাগলামির ভিডিওটাতে পুরো পরিষ্কার করে দিল যে ও যে দিনের পর দিন মিথ্যা বলে জলনদীপকে আজে বাজে বুঝিয়ে জলনদীপকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, কিছুতেই যে জলনদীপকে ওর হাতছাড়া করবে না সেটা পরিষ্কার বুঝিয়ে দিল। কি বন্ধুরা বুঝিয়ে দিল না? হ্যাঁ আর সেই মানে উল্টো চালটা কার উপরে দিচ্ছে? দালাল বলতে কে? সুতোপার উপরে। টিনা নাকি বলেছে ওই সুতোপার জন্যেই তোমার উপরে কেস করেছি, ওই সবসময় আমাকে বলতো, ফোর্স করতো। ভাবা যায় বন্ধুরা কীরকমভাবে মানে উল্টো চাল দিয়ে সে মানে কথা বের করার চেষ্টা করছে, মানে নিজেকে এত চালাক মনে করে না, এত চালাক মনে করে। তো যাই হোক টিনার এইটুকু বোধ বুদ্ধি কি এখনো হয়নি যে কে ফোর্স করবে, কেউ ফোর্স করলেই কার নামে কেস করবে আর কেস করবে না কার নামে? এটুকু বোধবুদ্ধি হয়নি? দিনের পর দিন কি নোংরামিটাই করে যাচ্ছ, কি আজে বাজে কথাটাই না বলছো। হ্যাঁ আর মানে কেন গামলা গেল না কোর্টে, কেন গেল না? হ্যাঁ কেন, কিসের জন্য? সেই রেকর্ডিং শোনাচ্ছ তুমি, সেই রেকর্ডিং, তো সেই রেকর্ডিং শুনিয়ে কোনো লাভ নেই। তো এইরকম জগা খিচুড়ি করে মানে সব কিছু এমনভাবে বললো যে টিনা সত্যি তার পায়ে ধরে এসে হাউমাউ করে কেঁদেছে। টিনা আসার জন্য তার কাছে আর্তনাদ করছে, চরণে জল, চোখের জল পড়ে চরণ ভিজে যাচ্ছে। তো এই ধরনের কথা বলে কি বোঝাতে চাইছে বলো তো বন্ধুরা? কি বোঝাতে চাইছে? মানে বোঝাতে চাইছে যে তাদেরও ইচ্ছা এইটাই, টিনাকে এইটাই বোঝাতে চাইছে যে আমাদের ইচ্ছা তুমি এগুলো করো, তুমি এগুলো করো। কাজকলা টিনার বয়েই গেছে। কেন টিনা পায়ে ধরতে যাবে? কেন কারোর পায়ে ধরতে যাবে? তো এইগুলো বলে বোঝাতে চাইছে যে তুমি এইগুলো করো, আমরা মানে জলনদীপকে আমি সব বুঝিয়ে টুঝিয়ে সুন্দরভাবে সব গুছিয়ে নেব। কারণ এইরকম পাগলামি মার্কা ভিডিও করার এইটাই বন্ধুরা কারণ, বুঝলে? কারণ না যেতে পারছে, না কোনো যোগাযোগ করতে পারছে, সেই জন্য ভিডিওর মাধ্যমে এইরকম একটা পাগলামিপানা কথা এগুলো বলে কিন্তু টিনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে। জলনদীপ আসলে চায়, আগের থেকেও চেয়েছিল, কারণ জলনদীপ তো বলেছে, দুদিন আগেও কিন্তু বলেছিল যে আমি মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম। হ্যাঁ কিছু শর্ত ছিল, সেখানে যে শর্তগুলো যে মানে যুক্তিযুক্ত বললো না সেটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু মিউচুয়াল ডিভোর্সের যে রাজি হয়েছিল সেই কথাটা আগে তো আমরা শুনতে পাইনি, তাই না? তো এখন হঠাৎ করে শুনতে পাচ্ছি। তো তখন এই মিউচুয়াল ডিভোর্সে রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কিমা শাকচুন্নির কিন্তু মাথা একদম মানে চিন্তায় ভনভন করছিল। তখনই কিন্তু এই যে দেখলে না বন্ধুরা মাঝে কিছুদিন মানে কিমা শাকচুন্নির একেবারে জলনদীপের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া, যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে গাড়িতে করে। তো কিসের জন্য? ওই সেই সময়টাতে ওকে এমনভাবে বুঝিয়েছে, এমন মগজ ধোলাই করেছে, সেই মিউচুয়াল ডিভোর্সটাতে রাজি হয়েও কিন্তু আবার কিন্তু ঘুরে গেছে।
আর সেই চালটা কার উপরে দিচ্ছে? টিনার উপরে, যে হঠাৎ করে আবার সব কি হয়ে গেল মিউচুয়াল ডিভোর্সের জন্য, আর কিছু ইয়ে করলো না, শর্ত শুনে এই সেই মানে ধানাই পানায় কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। তো এই কিমা শাকচুনি কীভাবে যে জলনদীপের মানে ওই রক্তচোষা বলে না, রক্তচোষা, তো সেই রক্তচোষার মতন যে কীভাবে জলনদীপকে চুষে খাবে বন্ধুরা। হ্যাঁ, আরও তো দিন বাকি রয়েছে। যদি মানে ভালো যদি জলনদীপ থাকতে চায়, অসম্ভব, অসম্ভব ভালো থাকতে পারবেই না। এই অসভ্য অপদার্থ মহিলা কখনোই ভালো থাকতে দেবে না। আর জলনদীপের উদ্দেশ্য নাকি কৃষাণু, ওই বাড়ির 3টে মানুষেরই উদ্দেশ্য নাকি কৃষাণুকে ভালোভাবে মানুষ করা। তোমাদের মনে হয় বন্ধুরা এই ছেলেকে ভালোভাবে মানুষ করবে এরা? সম্ভব? এদের যা অবস্থা, বাবা মানে রাত নেই দিন নেই, যখন তখন ঘুরতে বেরোচ্ছে, বন্ধুদের সাথে গিয়ে রাত কাটাচ্ছে, কিছুদিনের জন্য চলে যাচ্ছে। এদিকে ঠাম্মি সারাদিন কাজকর্ম করছে, এদিকে দাদু তার নিজের কাজকর্মে ব্যস্ত, ওই তার মাঝখানে একটু পড়া ধরছে, পড়া শেখাচ্ছে। এইগুলো করেই বাচ্চা মানুষ হয়ে যাবে, তাই না? সুমানুষ করবে, একদম মানুষের মতন মানুষ করবে। সত্যি মনের কি মানে চিন্তাধারা, মনের কি বাসনা যে ছেলেকে মানুষের মতন মানুষ করবে। অত সহজ, অত সহজ না। মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। তা কিমা শাকচুন্নি মানুষের মতন মানুষ করতে পারেনি? হ্যাঁ, নিজের ছেলেকে নিজে ধরেই রাখতে পারলো না। এমনই মানুষ করেছে, এমনই সুশিক্ষা দিয়েছে, ছেলে পালাই পালাই করে পালিয়েছে। পালাই পালাই করে পালিয়ে বেঁচেছে ছেলে, সত্যি বেঁচেছে। বাপরে, যে ডেঞ্জারাস, যে ডেঞ্জারাস। আমরা ভিডিওর মাধ্যমে দেখে আমরাই অবাক হয়ে যাই যে এই ডেঞ্জারাস মহিলাকে কি করে সহ্য করে। এই জন্যই তো বরের এই অবস্থা, হাফ হয়ে রয়েছে। মেয়ে তো মেয়েই, হ্যাঁ, তার সমস্ত কিছু দেখিয়ে এখন মায়ের চ্যানেলটাকে গ্রো করছে। মানে কি বলবো, ছোটো ছোটো ড্রেস পরে নাচন কদন করে মায়ের চ্যানেলে ভিউ বাড়াচ্ছে। এই তো হলো সুশিক্ষা। হ্যাঁ, এই সুশিক্ষায় শিক্ষিত করেছে ছেলে মেয়েকে। সে অন্যের মানে ছেলের দায়িত্ব নিয়েছে। ভাবা যায় বন্ধুরা, এরকম মহিলা, হ্যাঁ, যে কিনা বলছে জলনদীপের দায়িত্ব নিয়েছে, তাহলে জলনদীপের পরিস্থিতিটা কি হতে চলেছে, কি হতে চলেছে বন্ধুরা। একটু তোমরা ভাবো, তাহলেই বুঝতে পারবে। তো যদি মানে টিনা, জানি না কি করবে, এখনো পর্যন্ত কি হচ্ছে ভিডিওর মাধ্যমেই আমরা যা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলছি। ভিডিও টু ভিডিও দেখেই তো ভিডিও করছি। তো টিনার দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি কাজ তো মানে জোর কদমে তো করছে। কিন্তু টিনা এই যে 19শে এপ্রিল বাড়িতেই ছিল, সেই জিনিসটাও কিন্তু সমস্ত দর্শক বন্ধুদেরকে বুঝিয়ে দিল যে আমি কিন্তু বাড়িতেই আছি। কারণ কি, টিনা যেই সমস্ত স্টেপগুলো নিয়েছে বা যাদের সাহায্য নিয়ে করছে, তারা কিন্তু ভীষণভাবেই কিন্তু টিনাকে হেল্প করছে। সেই জন্য কিন্তু টিনা কিছুটা হলেও রিল্যাক্স ফিল করতে পারছে। তবে হ্যাঁ, দেরি হলেও আমার তো মনে হচ্ছে যে টিনা কিষাণুকে অবশ্যই পাবে। টিনার এই মানে মনের ইচ্ছাটা অবশ্যই পূর্ণ হবে। তো যাই হোক, আমারও তো মানে একমত যে অবশ্যই ছেলেকে তার মা অবশ্যই কাছে পাক, তাই না? এই নোংরামো থেকে অন্তত নোংরামোটা তো বন্ধ হবে। ছেলে যদি মানে কৃষাণু যদি টিনার কাছে চলে আসে বন্ধুরা, তাহলে এই নোংরামোগুলো কিন্তু বন্ধ হবে, অনেক বন্ধ হয়ে যাবে। কারণ কিমা শাকচুন্নি তখন ওই টিনা যা ভিডিও করবে সেই ভিডিওটাকে বিকৃত করে করে বেশি দিন চালাতে পারবে না, বেশি দিন চালাতে পারবে না। আর জলনদীপ যদি কিছু টপিকই খুঁজে না পায়, তাহলে জলনদীপ যদি এদিকে ডাউন হয়ে যায়, অটোমেটিক্যালি কিমার কিন্তু মার্কেট কিন্তু ডাউন হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই কিন্তু কিমা এগুলো সমস্ত কিছু বুঝে গেছে। সেই জন্যই কিন্তু কিমা এইরকম পাগলামি করছে আর উল্টো চাল দিচ্ছে যে টিনা কিমার পায়ে ধরে কান্নাকাটি করেছে, তার চরণ একদম ভিজিয়ে দিয়েছে হাও মাও করে কান্না করতে করতে। বুঝলে বন্ধুরা? তো এই যে মানে মিথ্যে নাটক, মিথ্যে গল্প তৈরি করে এরকমভাবে ভিডিও করতে বসেছে। হ্যাঁ, তো এই কিমা শাকচুন্নির দর্শক বন্ধুদেরকে আমি দেখে অবাক হয়ে যাই, তারা কি করে এরকম একের পর এক মানে কমেন্টস করে যে খুব ভালো লাগলো ভিডিও, হ্যানা তেনা, আবার ক্ষমা চাইছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, যতক্ষণ ক্ষমা না করবে আমি এমন করেই থাকবো। ক্ষমা করেছো, ক্ষমা করেছো, তাহলে দর্শক বন্ধুদেরকে কিভাবে বোকা বানাচ্ছে, আর দর্শক বন্ধুরা কতটা বোকার মতন এই কিমা শাকচুন্নির পাগলামি দেখছে। ভাবা যায়, হাসি পায়, হাসি পায়। হ্যাঁ, ইয়েস, তোমরা ক্ষমা করে দিয়েছো, ইয়েস ইয়েস ইয়েস। কি পাগলামি, কি পাগলামি। মানে দর্শক বন্ধুদেরকে সমস্তটাই বলে রেখেছে যে দেখো, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম মিথ্যা বই সত্য, সত্য বই মিথ্যা, ওই হলো। তারপর ক্ষমাও চেয়েছি, তোমরা ক্ষমা করে দিয়েছো। হ্যাঁ, তো আমি তো সবটাই বলেছি না, আমি তো সবটাই বলেছি। যেটা হবে আমি সবটাই বলবো, যেটা আমি মানে করবো সেটা সবটাই তোমাদের বলবো, যেটা করবো না সেটা বলবো না। তো এই যে নোংরামিগুলো যে করেছে, সেটা কিন্তু পুরো স্বীকারোক্তি কিন্তু এই ভিডিওতে দিয়েছে। হ্যাঁ, এটাই কিন্তু মোদ্দা কথা। কিমা যে নোংরামিগুলো করেছে, কি করেছে কি না করেছে, সবটাই কিন্তু মানে এই পাগলামির মাধ্যমে কিন্তু সবটাই কিন্তু স্বীকার করলো। হ্যাঁ, সবটাই স্বীকার করলো। তো এই হচ্ছে ওর চালাকি বুদ্ধি, যে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সবটাই কিন্তু দর্শক বন্ধুদের সামনে বলেছি, আমাকে ক্ষমাও চেয়েছি। তো এই বুদ্ধি করে ভিডিও করে কতদিন চালাতে পারবে বন্ধুরা, কতদিন? তো যাই হোক, জলনদীপের ঠাসানি খেয়ে কিমা শাকচুন্নির এই পাগলামি দেখে বড্ড হাসি পেয়েছে। তোমাদের কাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এখানেই রাখবো, পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।